কেউ অপেক্ষা করুক চাই না করুক, এই দেখো আমার মহারানী কিন্তু আমার জন্য অপেক্ষা করে। জাস্ট দোকান থেকে ফিরছি বাড়িতে। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে পাক্কা 11:30। চল, আমাকে দেখলে পরেই ওর আহ্লাদ বেড়ে যায়। এই যে এখানে এসে ওর নখটা ধার করে যাতে আমাকে খামচি দিতে পারে। তো চলো যাই। তো ঘরে ঢুকে গেছি, আর ঘরে ছিল না হচ্ছে আলু। তা শঙ্করকে বললাম একটু আলু কিনে এনে দাও। তাই এই যে শঙ্কর আমাকে আলু কিনে এনে দিল। এই যে আলু নিয়ে এই যে এলাম ঘরে। তা আজকে রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই, কারণ কালকে চিকেন করেছিলাম, তো ওই চিকেন আছে, তো ওটা দিয়ে আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে। আর আমি দোকানে যাওয়ার আগে এখানে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম। এই দেখো সব ঢেকে ঢুকে রেখে দিয়ে চলে গেছি, কারণ শঙ্কর ফোন করেছিল, ও গেছিল হচ্ছে ইলেকট্রিক অফিসে। তো যাই হোক, এখন আমি এই ডালটাকে মানে গ্যাসটাকে চালিয়ে দিব, তাহলে ডালটা হতে থাকবে, আর ওদিকে ভাত বসিয়ে দিব। আর এখন দিব হচ্ছে ঘর ঝাড়, কারণ যেহেতু আজকে কাজের সেরকম চাপ নেই। আর কি বলো তো, আর আছে হচ্ছে একটুখানি কচু বাটা। ওই যে কচু বাটা করেছিলাম একবারেই না, সব কচু বেটে ফেলেছিলাম, যার ফলে কি বলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আজকে সেটা হয়ে যাবে। আর ডালের মুখে দেখি, ডালের মুখে কোনো ভাজা করে নেব, দেখি আলু ভাজাই করব, কারণ আলু ভাজা খেতে শঙ্কর আবার খুব ভালোবাসে। তো আলু ভাজাই করব। তো যাই হোক, এখন আমি ঘরটা ঝেড়ে নিই তাড়াতাড়ি করে, কারণ 11:30 বেজে গেছে। তো চলো। কাঞ্চনকন্যা চলে এসছে, তার মানে 11:15, না হলে পরে 12টা। তা এখন বাজে হচ্ছে 12টা। তা আজকে একদম রাইট টাইমেই এলো কাঞ্চনকন্যা। তা এখন আমি যাব হচ্ছে ঘর ঝাড় দিতে। তোমরা তো দেখলেই যে আমি ডাল তো বসিয়েই দিয়েছি, আবার ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তা চলো তাড়াতাড়ি করে এখন আমি ঘরটা ঝেড়ে নিই। ছোটোর থেকে আমার কাজে কর্মে কোনো মন ছিল না। আমি খুব খেলাধুলো করতে ভালোবাসতাম, আর বেশি ভালোবাসতাম হচ্ছে পড়াশুনো করতে। পড়াশোনা তো করতামই, আর তার সাথে সাথে করতাম হচ্ছে খেলাধুলো। তো আর আমার মা কি বলো তো, আমার মা যেহেতু মানে মেয়েকে তো বিয়ে দিতে হবে, তা মেয়েকে কেন আমি কাজ করতে দেব, যদি হাত ঠাত পুড়ে যায়, তা সেই ভয়ে আমার মা আমাকে কোনো কাজ করতে দিত না। তা যার জন্য কিন্তু আমি সেরকমভাবে কোনো কাজকর্মও শিখিনি। যতটুকুন শিখেছি এই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। তোমরা তো দেখোই আমার মা এখন মাঝে মধ্যে আমার বাড়িতে আসে। তা এখন আমাকে এরকমভাবে কাজ করতে দেখে বলে, পাকা গিন্নি হয়ে গেছিস। আসলে কি বলো তো, আগ্রহ থাকলে পরে না সব কিছুই শেখা যায়, সে যেটাই হোক না কেন। রান্নাই বলো চাই কাজই বলো, আগ্রহটা হচ্ছে সবচাইতে বেশি ম্যাটার করে। এই দেখো একটা ম্যাক্সি কিনেছি আমি, তোমাদের তো দেখানোই হয়নি। পিওর কটন, কিন্তু অনেকটা দাম নিয়েছে। এই দেখো, এটা হাত কাটা আছে, এটা হাতাও আছে, হাতাটা লাগিয়ে নেব। এটার দাম কত নিয়েছে বলো তো? 270 টাকা। কিন্তু অনেকটা দাম নিয়েছে, প্রচুর দাম নিয়েছে একদম। দেখি পরে, বললো তো কালার তো যাবে না, তো দেখি এখন। আর ওইখানটায় না কি বলো তো, দেখো ফ্যান চললে পরেই পিঁপড়ে পড়ে, কি যে না বাবা, এখান থেকে পিঁপড়ে পড়ে। আর হচ্ছে এই যে এখানে না জামা কাপড়গুলো অনেক দিন হয় এখানটায় আমি রেখেছি, কিন্তু কি বলতো মানে আর আলমারিতে আর ঢোকানো হয়নি, ভালোই লাগে না। আর মানে কাজ করতে করতে না এখন মানে একঘেয়েমি হয়ে গেছে, এখন আর কাজ করার মন চায় না এখন। সেই জন্য ভাবি কি যেটা যেখানে আছে থাক, ওখান থেকেই নিবো, পরবো, আবার ওখানেই রাখবো। সেই জন্য কি বলতো আর হয়ই না ঢুকানো। আজকে ভাবলাম যে না, এইভাবে রেখে দিলে পরে তো এইভাবেই থেকে যাবে। এই যে ঘরটাকে ঝাড়তে এলাম, ভাবলাম যে এদিকটাও ঝাড়া হয় না, একটু না ঝাড়া হলে পরেই না পুরো মানে ইসে হয়ে যায়,
ঝুল হয়ে যায়। তো সেই জন্য ঝাড়তে এসে ভাবলাম যে না, আজকে এই জামা কাপড়গুলোকেও ঢোকাবো আর এখানটাও ঝাড় দেবো। তা এখন আমি এখানটা ঝাড় দিইনি। আজকে ওভারফ্লো হয়েছে জল, তো যে মেশিন চালিয়েছি। ভরুক জল, তারপরে ওয়াশিং মেশিন চালাবো। বেশ অনেকদিন ধরেই ওয়াশিং মেশিন চালানো হয় না, এই জলের জন্যই। জলের প্রবলেম হয়েছিল, মানে আমাদের রিজার্ভার ফুলই হচ্ছিল না, একদম ভরছিলই না। তো যাই হোক, আজকে ওভারফ্লো হচ্ছে দেখে মানে তাড়াতাড়ি করে মেশিনটা চালিয়ে দিলাম। শঙ্কর দোকান থেকে এসে গেল, আর বাইরে দেখো কিরকম মেঘ করেছে। কিছুক্ষণ আগেই সেই কি মানে পুরো রোদ, হাঁটা যাচ্ছিল না এত রোদে। কিন্তু এখন দেখো কি মেঘ আকাশে, দেখেছো কত মেঘ আকাশে। এখন বৃষ্টি তো নামবেই, কালো মেঘ হয়ে গেছে একদম, চারিদিকটা কালো মেঘে ভর্তি। তো আমি ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু কেটে সরি, আর এখানে কেটে রেখে দিয়েছি হচ্ছে শঙ্কর আর আমার জন্য কী বলে জানি এটাকে, শশা। তো আমি 1 পিস খেয়েছি, শঙ্কর 2 পিস খাবে, আমি আরেক পিস খাবো। সেই যে শঙ্করকে দিয়েছিলাম ব্রেকফাস্ট, মুড়ি আর তরকারি। তো এই যে বাটিটা নিয়ে এসছে শঙ্কর, এটাকে মাজার জন্য রেখে দিলাম থাক। আর এই যে এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে। তো এটা হয়ে গেলে পরে আমি চলে যাব হচ্ছে স্নান করতে। এখন ঘড়িতে বাজে 2টো, আর আমার স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর কি যে গরমটা পড়েছিল দেখো, এখন কিন্তু স্বস্তির বৃষ্টি হচ্ছে। চলো একটু বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 4টা। তো শঙ্কর এতক্ষণ বিশ্রাম নিচ্ছিল। আজকে খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেরকমভাবে তো কিছু রান্নাই করিনি, তা সেই জন্য আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। তো যাই হোক, শঙ্কর এখন চা বানাচ্ছে। আজকে শঙ্করকে মাথার মধ্যে আমি তেল মালিশ করে দিয়েছি, ওর বদলে ও আমাকে আজকে চা করে খাওয়াচ্ছে। কমে গেছে, ওই যে নবরত্ন তেল একটুখানি মাথায় মেখে দিলাম। চা পাতাটা এই যে, এই সর, তুই সরে যা। এই যে চা পাতা, পারবা তো দুধটা ইসে করতে? হয়ে গেল, গুড গুড। কি দেখাবে, মুড়ি দিয়ে? হ্যাঁ মুড়ি, ওই মুড়ি দাও। Yes, thank you. Welcome. জল খেয়ে নাও একটু। চাটা একটু ঠান্ডা তারপরে খাও, হ্যাঁ। তো শঙ্কর এখন দোকানে যাচ্ছে, আর আকাশটা থম মেরে আছে এখন। এই যে বৃষ্টি হলো কিছুক্ষণ আগেই, তবে সেরকম বৃষ্টি হয়নি, আর পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল।
খাও 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 আমার দিকে তাকিয়ে আছে। খাও খাও। ও এখন মানে ভাত চাইছে, যে ওকে ভাত দেওয়া হোক। তা শঙ্কর জাস্ট এলো এক্ষুনি। তা আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি চা বানাবো আর একটু মুড়ি মাখবো। হ্যাঁ শঙ্কর, তেল দিয়ে মুড়ি দিয়ে খাবা তো? আর আজকে না সন্ধেবেলার থেকেই খুব খিদে পাচ্ছে, আর এখন তো শঙ্কর আসাতে জানি আরো বেশি করে খিদে পেয়ে গেল। কেন এত মানে খিদে পাচ্ছে সেটার কারণ তোমাদেরকে কিছুক্ষণ বাদে বলবো। তোমরা কিছুক্ষণ বাদে সেটা বুঝতে পারবে যে কেন এত খিদে পাচ্ছে। শঙ্কর, তোমারও কি তাই? আমার না খুব মানে সন্ধ্যের থেকে এত খিদে পাচ্ছে। তা চলো ওই রহস্যটা ভেদ করব হচ্ছে পরে, এখন না। আগে আমি চা বানিয়ে নিই, মুড়ি ঠুড়ি খেয়ে নিই, তারপরে। ঠিক আছে? তো চা করে নিয়ে চলে এলাম। আর আমাদের না একটা অভ্যেস হয়ে গেছে এখন, যে শঙ্কর যখনই দোকান থেকে আসে, সে 9টাই বাজুক চাই 9:30 বাজুক, মানে একটুখানি অল্প করে, বেশি কিন্তু চা খাই না, তো অল্প করে একটুখানি চা, তার সাথে অল্প করে মুড়ি। তা দুজনে মিলে না খেলে পরে না ভালোই লাগে না। তা দেখতেই পাচ্ছ, এই যে দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি। কি বলছিলাম বলো তো? বলছিলাম যে শঙ্করের যে বড়দি, সে আমাকে আজকে ভিডিও কল করেছিল। কারণ কি, এর আগের যে ব্লগে দেখেছো আমি আইসক্রিম খাচ্ছিলাম, আর ওই যে টিনটিন তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম না, ওই টিনটিন সেই ছোট দিয়া, মানে আমাকে আইসক্রিম খেতে দেখে বলছিল যে আমাকে তো দিল না। তা যাই হোক, আমার এই ব্লগিং তো বড়দি দেখে, তো সেটার সাথে মানে বড়দির সাথে সাথে আবার টিনটিনও দেখে। তা টিনটিন দেখে মানে সেজন্য এই কমেন্টটা করাতে বলছে যে তুমি ছোট দিয়াকে একটুখানি ফোন করো তো। তা সেই জন্য বড়দি ফোন করেছিল, তো ওর সাথে কথা বললাম। তা যাই হোক, মানে এর মধ্যে তো যাওয়া হবে না। তা যখনই আমি যাব কলকাতায়, অবশ্যই টিনটিনের সব প্রিয় জিনিসগুলো টিনটিনকে আমি খাইয়ে দিয়ে আসব। আবার কবে আসবে, কারণ এখন তো স্কুলে ভর্তি হয়ে গেছে টিনটিন, তো এখন একটুখানি মানে যত বড় হতে থাকবে তত পড়াশোনার চাপ বাড়তে থাকবে। তাও আমি রাখিকে বলেছি যে ছোট থাকতে থাকতেই একটুখানি ঘুরে যাবে, তাহলে পরে এরপরে আর কিন্তু আর পারবে না। অনেক দিন ধরেই আমি শঙ্করকে বলছিলাম যে শঙ্কর, আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তা শঙ্কর বলছিল ঠিক আছে তাহলে পরে বিরিয়ানি আনবো। কিন্তু কি বলতো, মানে এটা সেটা মানে একটার পর একটা মানে জিনিস চলে আসছিল, যার ফলে কি বলতো বিরিয়ানি খাওয়াই হচ্ছিল না। তা যাই হোক, আজকে আমরা তো দেখলেই যে আমি দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্নাই করিনি, মানে রান্না করার প্রয়োজনই হয়নি, কারণ কালকে যেটা ছিল সেটাই আজকে দুপুরবেলায় হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভেবেছি যে না, আজকে তাহলে পরে বিরিয়ানি খাওয়া যেতে পারে। তাহলে আজকে আর ডিনারে কিছু করলাম না। তা সেই জন্য দেখো আজকে শঙ্কর এনেছে হচ্ছে বিরিয়ানি। এই যে শঙ্কর খেতে শুরু করে দিয়েছে, আর আমার তো বিরিয়ানির গন্ধ পেয়ে না মানে আমি কতক্ষণে খাবো, মানে এত ভালো লাগে আমার বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খুব ভালো খেতে। তা চলো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তা শঙ্করকে আমি বলেছিলাম যে আলু বিরিয়ানি আনবে, আমি কিন্তু চিকেন খাবো না। তা যাই হোক, শঙ্কর একটা আলু বিরিয়ানি এনেছে আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি এনেছে, তবে আমি ছাড়া তো ও খাবে না। তা এই জন্য দেখো এই যে এখানে চিকেন দিয়েছে, তো এই চিকেনের থেকে আমি আবার আমার মহারানীকেও একটুখানি ভাত মেখে দিলাম, কারণ মহারানীও তো খেতে হবে না। আর এই যে ডিম যে দেখতে পাচ্ছ, এই ডিম আমরা বাড়িতেই সেদ্ধ করে নিয়েছি, ওখান থেকে দোকান থেকে আর আনিনি। আর এই যে রসুনের এই চাটনিটা খেতে না খুব ভালো লাগে বিরিয়ানির সাথে। তো চলো, আর থাকতে পারছি না, খেয়ে নিই তাড়াতাড়ি করে। রাখি বলেছিল না যে দক্ষিণ দিতে,
তোমার চোখেও ঠান্ডা হয়ে গেছে না? দারুণ। এই মহারানীও পাগল হয়ে গেছে বিরিয়ানি অন্য খেতে। ভাত দেওয়ার সাথে সাথে মানে খেয়ে নিয়েছে, মানে আর দেরি করেনি। তো চলো খেয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের তো ডিনার হয়ে গেছে। তা আজকে মানে আত্মার শান্তি হয়ে গেল একদম। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, তা যাই হোক, যেটা খুব ইচ্ছে থাকে মনের থেকে সেটা যখন নাকি পাওয়া যায় না, সেটার যে শান্তিটা কি বলবো তোমাদেরকে। তা যাই হোক, আজকের ব্লগিংটা হয়তো অনেকটা বড় হয়ে গেল। তা এখন আর তো কিছু করার নেই, এখন জাস্ট বিছানা করব আর ব্যাস ঘুমিয়ে যাব। তা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু দেখতে ভুলো না। ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।